হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো 6টি ভিন্ন স্বাদের লোভনীয় ইফতার আইটেম রেসিপি। আটা, চিকেন আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকের ইফতার আইটেমগুলো তৈরি করে দেখাবো। একদম কম সময়ে ঝটপট আজকের ইফতার আইটেমগুলো তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আমার আজকের ইফতার আইটেমগুলো সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজার লোভনীয় স্বাদের আজকের ইফতার আইটেমগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে তৈরি করে দেখাবো আটা, সেমাই আর চিকেন দিয়ে ইউনিক একটা ইফতার আইটেম রেসিপি। প্রথমে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর অ্যাড করেছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা দেওয়া হয়ে গেলে এখন একটা চামচের সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা এখানে আটা অ্যাড করব। তার জন্য এর উপর একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি। এখন এই স্ট্রেনারটার মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এই আটাগুলো স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটা ডো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন হাত দিয়ে ডোটা আমি খুব ভালোভাবে মেখে তৈরি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু খুব বেশি নরম আবার খুব বেশি শক্ত হবে না। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক একইভাবে তৈরি করে নিব। বন্ধুরা ইফতারের আয়োজনে একদিন এই ভিন্ন স্টাইলের রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। দেখবেন সকলেই এটা ভীষণ পছন্দ করবে আর কারাকারি শুরু হয়ে যাবে এটা খাওয়ার জন্য। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অনবরত মধ্যে ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো তৈরি করার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই ডোটাকে রেস্টে রাখবো। তার জন্য এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন 1 পিস মুরগির মাংস নিয়েছি আর এই মাংসটাকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন আমরা পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তারপর এর মধ্যে আমি মুরগির মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই মাংসটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ভেজে নিব। তবে অনেক বেশি ভেজে মাংসটাকে কিন্তু শক্ত করে ফেলা যাবে না। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসটা আমার অন্য একটা পাত্রে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই একই প্যানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর সাথে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ তেল। এখন এই পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন আমরা এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা আর সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন এই সবকিছু উপকরণকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলাগুলো তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা। এখন আবারও এই সবকিছু উপকরণকে কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো কষিয়ে নিব। বন্ধুরা মশলাটাকে আমি অনবরত নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে মাংসটা ভেজে রেখেছিলাম সেটাকে। এখন নেড়েচেড়ে মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ পানি। এখন আবারও একটা হাতের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাংসটা আমরা আগেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি তাই এটা রান্না হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। পানিটা শুকিয়ে মাংসটা ঝুরঝুরে হয়ে গেলেই হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর এদিকে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। কিছুক্ষণ ডোটা মথে নেওয়া হয়ে গেলে এই ডো থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নিব। আমরা রুটি পরোটা তৈরি করার ক্ষেত্রে যেরকম লেচি কেটে নিই এই লেচিগুলো ঠিক একইভাবেই কেটে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে এক
একটি লেচি নিয়ে বল শেপ দিয়ে দিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি লেচির বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো লেচির আমি বল শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো লেচির আমার বল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিচ্ছি। এখন এটার মধ্যে অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে রুটি বেলে নিচ্ছি। এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই রুটিটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো রুটি তৈরি করে নিব। আর এই সবগুলো রুটিকে আমি অফিস কিনে চুলায় একটা প্যানে হালকা সেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো রুটি আমার সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে একটি রুটি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি আর একটা চাকুর সাহায্যে রুটিটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর একই প্রসেসে বাকি সবগুলো রুটি আমি মাঝখান দিয়ে কেটে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রুটি মাঝখান দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর রুটিগুলো কেটে নেওয়ার পর এগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই রুটিগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। এখন নাস্তাগুলো তৈরি করার জন্য আমাদের একটা আঠা তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ আটা আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পানি। এখন একটা চামচের সাহায্যে এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আটার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা এই ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব আর নাস্তাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে রুটিগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে থেকে একটি রুটি নিয়ে এক সাইড দিয়ে আমরা মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে এর যে বাড়তি অংশটা রয়েছে এর মধ্যে আমরা যে আটার ব্যাটারটা তৈরি করেছি এটা লাগিয়ে নিচ্ছি। আর এই সিলটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু এগুলো তেলে দেওয়ার পর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তার জন্য আমাদের একটি কোণ শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটা সাইডে রেখে দিব আর এক প্রসেসে বাকি সবগুলো কোণ শেপ তৈরি করে নিব। বন্ধুরা কোণ আইসক্রিম তো অনেক খাওয়া হয়েছে, একদিন এই কোণ সমোচাগুলো তৈরি করে দেখতে পারেন। মাংসের পুরে ঠাসা এই সমোচাগুলো আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো কোণ শেপ তৈরি করে নিয়েছি। এখন এখানে দেখুন একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ লম্বা সেমাই নিয়ে নিচ্ছি। এখন এই সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভেঙে ছোট করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সেমাইগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই সেমাইগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে একটা কোণ শেপ নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ মাংসের পুর নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এর মধ্যে মাংসের পুরটা অ্যাড করা হয়ে গিয়েছে। এখন এর উপর আমি আটার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আটার ব্যাটারটা আমাদের খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমরা সেমাইয়ের মধ্যে গড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে সেমাইয়ের পরিবর্তে টোস্টের গুঁড়া কিংবা ব্রেড ক্রাম্বসও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলোর মধ্যে আমি মাংসের পুর অ্যাড করে উপরে ব্যাটার অ্যাড করে সেমাই দিয়ে খুব ভালোভাবে আমরা কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে অফিস কিনে তৈরি করে নিয়েছি। আর বন্ধুরা দেখুন এগুলোকে এ পর্যায়ে দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে। এখন এ পর্যায়ে এগুলোকে জিপলক ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে পুরো রমজান মাস ব্যাপী। আমি এয়ারটাইট বক্সে কিছু সমোচা নিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আর ইফতারের কিছুক্ষণ আগে এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে। কিছু সমোচা আমি আপনাদের মাঝে ভেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন চুলায় আগে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কয়েকটা কোণ সমোচা দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে এগুলো কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এগুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন সবগুলো সমোচা আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই নতুন ধরনের সমোচাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো রমজান স্পেশাল ইফতারের জন্য মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন আইটেম রেসিপি। রমজানে ইফতারে আমাদের যেন ভাজা পোড়া ছাড়া একদমই চলে না, তাই আজকে নিয়ে এসেছি ইফতারের জন্য খুব কম সময়ে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে এমন একটা ইফতার আইটেম রেসিপি। প্রতিদিন ইফতারের আইটেম তৈরি করার ঝামেলা ছাড়াই একদিন তৈরি করে পুরো রমজান মাস সংরক্ষণ করে রাখা যাবে এই আইটেমগুলো। তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক লোভনীয় স্বাদের ইফতারের এই আইটেমটা কিভাবে তৈরি করছি।
ইফতার আইটেমের জন্য প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তারপর এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন আমরা একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। ব্যাটারটা তৈরি করতে আমাদের কিন্তু এখানে একবারে বেশি পরিমাণ পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে। আর এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। পানি অ্যাড করে ব্যাটারটা কিছুক্ষণ মেশানোর পর এর মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগেই ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে। আর সাথে অ্যাড করে দিব 1 চামচের মতো লেবুর রস। এখন একটা হুইস্কের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে অল্প অল্প পানি অ্যাড করে ব্যাটার তৈরি করে নিব। আর এই ব্যাটারটা আমাদের এমন ভাবে তৈরি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। আর ব্যাটার তৈরি করার লাস্ট আমি বলে দিব এখানে আমার কতটুকু পানি লেগেছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছুই নেই। আজকের ইফতারের আইটেম তৈরি করার জন্য আমাদের কিন্তু ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার এখানে 2 কাপ আটার জন্য 3 কাপ পরিমাণ পানি লেগেছিল। এখন এই ব্যাটারটা আমরা একটা সাইডে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এ সময়ের মধ্যে আমরা ভেতরের পুরটা রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন কুচি। এখন একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে আদা রসুনটা তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুনটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে আবারও কিছুক্ষণ ভেজে নিব। তবে পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভেজে লাল করে ফেলা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। আমি 1 মিনিটের মতো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে আরো অনেক রকমের সবজি অ্যাড করতে পারেন। এখন একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই আইটেমটা খুবই জনপ্রিয়। আর এগুলো বানিয়ে কিন্তু পুরো রমজান মাস সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। তাই অবশ্যই এই আইটেমটা একদিন তৈরি করে দেখতে পারেন। আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট আমি সবজিটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। এখন আবারও একটা হাতার সাহায্যে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1 পিস মুরগির মাংস আগেই খুব ভালোভাবে সিদ্ধ করে চিড়ে নিয়েছিলাম। এখন আবারও একটা হাতার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এখন এই সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো পুরটাকে রান্না করে নিব। বন্ধুরা পুরটা আমাদের রান্না করা হয়ে গিয়েছে। পুরটা চুলা থেকে নামানোর পূর্ব মুহূর্তে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। এখন নেড়ে চেড়ে এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমাদের পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই পুরটাকে অন্য একটা পাত্রে তুলে নিব। এখন আমরা ইফতার আইটেমের জন্য শীটগুলো তৈরি করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখন আমরা শীটগুলো তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে আমি টিস্যু পেপারের সাহায্যে খুব ভালোভাবে মুছে নিচ্ছি। তারপর প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিচ্ছি। ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিলেই এটা কিন্তু খুব সুন্দর গোল হয়ে যাবে।
রুটির উপরের কালারটা চেঞ্জ হয়ে গেলে এটাকে আমরা উল্টে দিব আর উল্টে পাল্টে দুটি পাশই এই রুটিটার আমরা হালকা করে সেঁকে নিব। তবে খুব বেশি সেঁকে নেওয়ার প্রয়োজন নেই, 30 থেকে 40 সেকেন্ডের মতো এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিলেই হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রুটিটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে প্যান থেকে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো শীট আমি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো শীট আমার তৈরি করা হয়ে গিয়েছে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই শীটগুলো দেখতে কতটা পাতলা হয়েছে। এখন আমরা ইফতার আইটেমটা তৈরি করতে চলে যাব। তার জন্য এখান থেকে একটি শীট আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই শীটটার মধ্যে আমি কিছুটা পরিমাণ পুর অ্যাড করে নিচ্ছি। রুটির মধ্যে পুর অ্যাড করা হয়ে গেলে তারপর আমি রুটির দুই পাশটা ভাঁজ দিয়ে রোলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো রোল আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা চিকেন ভেজিটেবল রোলগুলো খেতে এত বেশি মজার আর হেলদি, এগুলো কিন্তু প্রতিদিনের ইফতারের আইটেমে রাখতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি রোলের শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো রোল আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই রোলগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন এখানে দেখুন একটা প্লেট নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়াটাও নিয়ে নিতে পারেন। এখন আমরা রোলগুলো কোটিং করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগেই ব্যাটারটা আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে একটা রোল ডুবিয়ে নিচ্ছি। তারপর এই রোলটাকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর রোলটাকে আমি খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার একটি রোল ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই রোলটাকে একটা প্লেটে নিয়ে নিব আর একইভাবে বাকি সবগুলো রোল আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো রোল অফ স্ক্রিনে তৈরি করে নিয়েছি আর এই রোলগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখান থেকে কিছু রোল সংরক্ষণ করে রাখবো। তার জন্য এখানে দেখুন একটা এয়ারটাইট বক্সে কিছু রোল নিয়ে নিচ্ছি আর এগুলোকে সংরক্ষণ করে রেখে দিব ইফতারের জন্য। আমি কিছু রোল আপনাদের মাঝে বেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে রোলগুলো দিয়ে দিচ্ছি। এই রোলগুলো কিন্তু অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না। অতিরিক্ত গরম তেলে এই রোলগুলো ভাজলে উপরটা দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম হিটে রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। রোলগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি আর উল্টে পাল্টে এই রোলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রোলগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই রোলগুলোকে আমাদের তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে এই রোলগুলোকে তুলে নিচ্ছি আর একই প্রসেসে আরো কিছু রোল আমি তেলের মধ্যে ভেজে নিব আর রোলগুলো ভাজা হয়ে গেলে আমি আপনাদের মাঝে পরিবেশন করে দেখিয়ে দিব। বন্ধুরা আমি রোলগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই রোলগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। ইফতারের যত রকমের আইটেম রয়েছে তার মধ্যে কিন্তু এই চিকেন ভেজিটেবল রোলটা খুবই জনপ্রিয়। আমি একটি রোল আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ইফতার আইটেম সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আজকে তৈরি করে দেখাবো মাত্র 10 মিনিটে মুচমুচে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। বাহিরে ক্রিস্পি আর ভেতরটা অনেক বেশি জুসি। এই চিকেন ফ্রাই গুলো একদম কম সময়ে ঝটপট ভিন্ন পদ্ধতিতে তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি ফলো করে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করলে আপনাদের চিকেন ফ্রাই গুলো হবে অনেক বেশি ক্রিস্পি আর অনেক বেশি মজাদার। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক ক্রিস্পি চিকেন ফ্রাই গুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে দেখুন আমি মুরগির বুকের মাংস নিয়েছি 1 পিস। এখন আমাদের এটাকে কেটে নিতে হবে। তার জন্য ফার্স্টে এটাকে আমি একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই মুরগির মাংসটাকে আমি ছোট পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা এই চিকেন ফ্রাইগুলো খেতে এত বেশি টেস্টি আর এত বেশি ক্রিস্পি, আপনি বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। ইফতারের আয়োজনটা জমিয়ে তোলার জন্য তাই আজকেই তৈরি করে ফেলুন মাত্র 10 মিনিটে ঝটপট মুচমুচে ক্রিস্পি চিকেন ফ্রাই।
বন্ধুরা দেখতেই পারছেন আমার চিকেনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এগুলোকে আমি ঠিক এরকম পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে চিকেনগুলোকে কেটে নিতে পারেন। এখন আমি এই চিকেনের পিসগুলো অন্য একটা পাত্রে তুলে নিব। এখন আমি এই চিকেনগুলোকে খুব ভালোভাবে অফ স্কিনে ধুয়ে পরিষ্কার করে নিব। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমাদের একটি ডিম লাগবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট্ট বাটিতে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে দেখুন আমরা যে আগে মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম এগুলোকে খুব ভালোভাবে আমি পানি ছড়িয়ে নিয়েছি। এখন এই চিকেনের মধ্যে ফার্স্টে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি। ডিমটা অ্যাড করা হয়ে গেলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। যেহেতু এখানে সয়া সস অ্যাড করা হবে তাই এখানে কিন্তু লবণের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, আর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। চিকেন ফ্রাই ডিম অ্যাড করা হয় বিধায় অনেক সময় কিন্তু ডিমের স্মেলটা থেকে যায়, তাই সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলে ডিমের কাঁচা স্মেলটা থাকে না। এখন হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মাংসের পিসগুলো আমি একটা সাইডে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা চিকেন ফ্রাইগুলো কোটিং করার জন্য একটা ক্রাম্বস তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এরপর এই ময়দাটার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপর হাত দিয়ে পানিটা খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। এই ক্রাম্বসগুলো তৈরি করার ক্ষেত্রে আমাদের কিন্তু পানিটা কোনোভাবেই একবারে দেওয়া যাবে না, অল্প অল্প পানি অ্যাড করে ময়দার সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ ময়দাটা মেশাতে থাকলে দেখা যাবে ময়দার মধ্যে খুব সুন্দর ক্রাম্বস তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন ক্রাম্বসগুলো আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের এই ক্রাম্বসগুলো চেলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের উপর আমি একটা স্ট্যান্ডার নিয়েছি, এর মধ্যে আমি এখন ক্রাম্বসগুলো নিয়ে নিচ্ছি। তারপর এই ক্রাম্বসগুলোর মধ্যে অতিরিক্ত লেগে থাকা ময়দাগুলো চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ক্রাম্বসগুলো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই ক্রাম্বসগুলো অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। বন্ধুরা সব সময় একই রকম পদ্ধতিতে চিকেন ফ্রাই না তৈরি করে এভাবে একদিন ময়দা দিয়ে ক্রাম্বস তৈরি করে চিকেন ফ্রাই তৈরি করে দেখতে পারেন। এভাবে চিকেন ফ্রাই তৈরি করলেও অনেক বেশি মজাদার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন সবগুলো ক্রাম্বস আমি চেলে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন আমরা যে আগে মাংসের পিসগুলো মশলা মেখে রেখেছিলাম সেগুলোকে আবারও হাত দিয়ে একবার মেখে নিচ্ছি। তারপর এখান থেকে আমি মাংসের পিসগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মাংসের পিস আমার মশলা থেকে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই অতিরিক্ত মশলাগুলো আমরা যে ক্রাম্বস চেলেছিলাম সেই মিক্সিং বোলটাতে অ্যাড করে দিচ্ছি। এখন এই ময়দাটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণ পানি অ্যাড করে একটা ব্যাটারের মতো তৈরি করে নিব। এখানে কিন্তু আমাদের অনেক বেশি পানি লাগবে না, 3 থেকে 4 টেবিল চামচ পানি অ্যাড করে আমি এখানে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাটারের ঘনত্বটা একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিব। তার জন্য প্রথমে এখানে দেখুন এই ব্যাটারের মধ্যে মশলা মেখে রাখা মাংসের পিসটাকে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। তারপর এই মাংসের পিসটাকে আমরা সরাসরি ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব।
মাংসের পিসগুলো ক্রাম্বসের মধ্যে কোটিং করতে খুব বেশি একটা সময় লাগে না, উল্টে পাল্টে নিলেই কিন্তু আমাদের খুব ভালোভাবে কোটিং করা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার একটি কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব। আর একই প্রসেসে বাকি সবগুলো মাংসের পিস প্রথমে আমরা ময়দার ব্যাটারের মধ্যে কোটিং করে নিব, তারপর আমরা ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার আরো একটি মাংসের পিস কোটিং করা হয়ে গিয়েছে। আর একই প্রসেসে বাকি সবগুলো মাংসের পিস আমরা কোটিং করে নিব। কোটিং করার পর এগুলোকে কিন্তু এভাবে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে আমাদের এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আর এই চিকেন ফ্রাইগুলোকে আমি মিডিয়াম হিটে একটু সময় নিয়ে ভেজে নিব। অতিরিক্ত হিটে এই চিকেন ফ্রাইগুলো কিন্তু একদমই ভাজা যাবে না, তাহলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। একবারে সবগুলো ভাজা যাবে না, আমি দুই বেচে এগুলোকে ভেজে নিব। চিকেন ফ্রাইগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে এই চিকেন ফ্রাইগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমি 4 থেকে 5 মিনিট উল্টে পাল্টে চিকেন ফ্রাইগুলোকে ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই চিকেন ফ্রাইগুলোকে আমাদের তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি। আর একইভাবে বাকি সবগুলো চিকেন ফ্রাই আমি অফ স্ক্রিনে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো চিকেন ফ্রাই আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি চিকেন ফ্রাই আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। চিকেন ফ্রাইগুলোর ওপরটা হয়েছে অনেক বেশি মুচমুচে আর ভিতরটা হয়েছে অনেক বেশি জুসি। অসম্ভব লোভনীয় এই চিকেন ফ্রাইগুলো একবার খেলে আবারও কিন্তু খেতে ইচ্ছে করবে। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। আজকে তৈরি করে দেখাবো ইফতারি স্পেশাল মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে 2 রকমের স্ন্যাক্স আইটেম রেসিপি। এই স্ন্যাক্স গুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হবে অনেক সুস্বাদু। ইফতারের আয়োজনটা জমিয়ে তোলার জন্য চিকেন দিয়ে তৈরি এই স্ন্যাক্স গুলি একদম পারফেক্ট। খুব কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আজকের স্ন্যাক্স গুলি তৈরি করে দেখাবো, তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক মজাদার এই স্ন্যাক্স গুলি কিভাবে তৈরি করছি। আজকের ইফতার আইটেমটা তৈরি করার জন্য ফার্স্টে এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি সিদ্ধ করা মুরগির মাংসের কিমা। এখানে আমি 1 পিস মুরগির মাংসের কিমা নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু। আর এই আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন আমরা কিছু গরম মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাবাব মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা। তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। আর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি বাইন্ডিং এর জন্য 1/4 কাপ ব্রেড ক্রাম্বস। এখন এই সবকিছু উপকরণকে খুব ভালোভাবে আমরা হাত দিয়ে মিশিয়ে নিব। বন্ধুরা চিকেন দিয়ে তৈরি এই আইটেমটা খেতে এত বেশি টেস্টি হয়। আপনি যদি ইফতারের আয়োজনে এই আইটেমটা একদিন তৈরি করেন তাহলে দেখবেন প্রতিদিন বানানোর জন্য রিকোয়েস্ট আসবে। আর আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তাই বলবো এই আইটেমটা অবশ্যই একদিন তৈরি করে দেখতে পারেন। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পারছেন আমি সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেখে একটা ডোর মতো তৈরি করে নিয়েছি। আমি আজকে চিকেনের এই একটা ডো দিয়ে 2 রকমের স্ন্যাক্স আইটেম তৈরি করে দেখাবো। তার জন্য এই চিকেনের ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডোটাকে হাত দিয়ে চেপে একটু মোটা সাইজের রুটির মতো তৈরি করে নিব। তারপর এটাকে আমি স্কোয়ার শেপ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটিটা আমাদের স্কোয়ার শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকুর সাহায্যে মাঝখান দিয়ে কেটে 3টি ভাগে ভাগ করে নিব। আড়াআড়ি ভাবে কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি লম্বালম্বি ভাবেও কেটে 3টি ভাগে ভাগ করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপ দিয়ে নাস্তাগুলো কিন্তু আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলো স্কোয়ার শেপ দিয়ে কেটে নেওয়ার পর দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এই স্কোয়ার শেপটার সাইডের অসমান অংশগুলো হালকা একটু চেপে চেপে সমান করে দিচ্ছি।
এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবগুলোকে প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই প্লেটটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা ডোনাট শেপের স্ন্যাক্সগুলি তৈরি করব। তার জন্য এখানে দেখুন একটা ছোট কৌটার মুখ নিয়েছি। তারপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিকেনের পুর অ্যাড করে নিচ্ছি। তারপর এটাকে আমি গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর আমি আঙুলের সাহায্যে হালকা একটু মাঝখানে ছিদ্র করে দিচ্ছি। তারপর এটাকে আমি কৌটার মুখ থেকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একটা ডোনাট শেপের স্ন্যাক্স তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দিব আর একই প্রসেসে বাকি সবগুলো ডোনাট শেপের স্ন্যাক্স তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অফ স্ক্রিনে সবগুলো ডোনাট শেপের স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা চিকেনের এই আইটেমগুলো একদিন বানিয়ে পুরো রমজান মাসের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো ডোনাট শেপের স্ন্যাক্স আমাদের প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের স্ন্যাক্সগুলি কোটিংয়ের জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি 1/4 কাপ আটা। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1/4 কাপ লবণ। এখন এই সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ পানি। এখন একটা চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নেড়েচেড়ে মিশিয়ে আমাদের ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ভাবেই আমাদের তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারটাকে আমরা একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন বন্ধুরা একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিচ্ছি। এখন আমরা স্ন্যাক্সগুলি কোটিং করে নিব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা স্কোয়ার শেপের স্ন্যাক্স দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে নিয়ে সাথে সাথে ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিব। আজকে স্ন্যাক্সগুলি আমি ডাবল কোটিং করব। তার জন্য আমি এটাকে প্রথমবার ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে আবারও আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিব। আপনারা চাইলে স্ন্যাক্সগুলি একবার কোটিং করে নিতে পারেন, তবে এই স্ন্যাক্সগুলি যদি ডাবল কোটিং করা হয় তাহলে এগুলো খেতে অনেক বেশি টেস্টি আর মজাদার হয়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটাকে আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এর মধ্যে একটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আর একইভাবে বাকি সবগুলো স্ন্যাক্স ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে আমি ডাবল কোটিং করে নিব। এখন আমি একটা ডোনাট শেপের স্ন্যাক্সও কোটিং করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্রথমে আমি এটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এই ডোনাট শেপের স্ন্যাক্সটাকেও আমি একইভাবে ডাবল কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোনাট শেপের স্ন্যাক্সটাও আমার খুব ভালোভাবে ডাবল কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকেও একটা প্লেটে তুলে নিব। আর একইভাবে বাকি সবগুলো আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কোটিং করা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কিছু স্ন্যাক্স একটা এয়ারটাইট বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব পুরো রমজান মাসের জন্য। আমি কিছু স্ন্যাক্স আপনাদের মাঝে বেজে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন চুলায় আমি আগে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম। এখন আমি এগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই স্ন্যাক্সগুলি কিন্তু অতিরিক্ত হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু এগুলো উপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এগুলোর একটি পাশ হয়ে এলে এগুলোকে আমি একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে এই স্ন্যাক্সগুলিকে আমি খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ন্যাক্সগুলি কিন্তু উল্টে পাল্টে দুটি পাশে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমাদের এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো স্ন্যাক্স আমার তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব। আর একই প্রসেসে আমি অফিস কিনে কিছু ডোনাট শেপের স্ন্যাক্সও ভেজে নিয়েছি। বন্ধুরা একদম কম সময়ে ঝটপট মজাদার একটা ইফতার আইটেম তৈরি করে দেখিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই স্ন্যাক্সগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে অনেক সুস্বাদু। ইফতারের আয়োজনটা জমিয়ে তোলার জন্য তাই আজকেই তৈরি করে ফেলুন মজাদার এই আইটেমটা। আমি একটি স্ন্যাক্স আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর ভিতরটাও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিকেলের জন্য খুবই মজাদার একটি নাস্তা রেসিপি। ময়দা ও এক টুকরো মুরগির মাংস দিয়ে এই নাস্তা রেসিপিটি আমি আজকে তৈরি করে দেখাবো।
আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য একটা মিক্সি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি, সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ময়দার সাথে সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে। বন্ধুরা দেখতেই পারছেন আমার কিন্তু সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে। তার জন্য আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। পানিটা কিন্তু বন্ধুরা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে আর বুঝতে হবে আর কতটা পানি আমাদের প্রয়োজন। দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু মধ্যে মধ্যে খুব ভালোভাবে এই ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে দিবেন আর যারা দুটোই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা নাস্তা তৈরি করার জন্য আমার এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এরই ফাঁকে আমরা নাস্তার জন্য একটি পুর রেডি করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ সয়াবিন তেল। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র কাঁচা স্মেলটা চলে গেলেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আলু কুচি। সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ বয়েল করা মুরগির মাংস। এই মাংসটাকে আমি আগে থেকে সিদ্ধ করে হালকা চিড়ে নিয়েছি। এরপর আমি এই সব কিছুকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। বন্ধুরা এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ঢেকে দিব। আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করব না। বাঁধাকপি থেকে যে পরিমাণ পানি উঠবে তা দিয়ে কিন্তু আমাদের এই সবজিটা রেডি হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আবারও সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা সবজিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আমার পুরটাও রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামানোর পূর্বে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আবার আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য পুরটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন এই পুরটা একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। বন্ধুরা এখন আমরা নাস্তাটি তৈরি করে নেব। বন্ধুরা নাস্তাটি তৈরি করার জন্য আগে থেকে আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটা নরম হয়ে গিয়েছে। এখন এই ডোটা দিয়ে আমাদের একটা রুটি তৈরি করে নিতে হবে। প্রথমে হালকা হাতে প্রেস করে গোল করে তারপরে বেলন দিয়ে বেলে বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বড় একটা রুটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই বড় রুটিটার বাড়তি অংশটুকু কেটে স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এই রুটিটাকে প্রথমে 3টি ভাগে ভাগ করব, তারপর আমি এগুলোর মাঝখান দিয়ে কেটে 9টি ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। এখন আমি আগে থেকে রেডি করা পুরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলোর মধ্যে আমার পুর অ্যাড করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলো আমি সিল করে নেব।
নাস্তাগুলো তেলের মধ্যে ছাড়লে যেন খুলে না আসে, তার জন্য আমি অল্প পরিমাণ পানি ব্রাশের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এখন আমি এই নাস্তাগুলো হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সাইড দিয়ে সিল করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা সাইড দিয়ে সিল করে নিব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো নাস্তা সাইড দিয়ে সিল করা হয়ে গিয়েছে। এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে সাইড দিয়ে হালকা ডিজাইন করে নিচ্ছি। এটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাস্তাগুলো এভাবেও ভেজে পরিবেশন করে নিতে পারেন। কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো নাস্তা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর নাস্তাগুলো আমি এখন ভাজতে চলে যাব। এখন চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে তাতে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে ফেলা যাবে না, তা না হলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটি পাশ হয়ে গেলে আমি এই নাস্তাগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা, নাস্তাগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন এই নাস্তাগুলো একটা স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। বন্ধুরা, সবগুলো নাস্তা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছেন বন্ধুরা, এগুলো কতটা লোভনীয় হয়েছে আর মুচমুচে হয়েছে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো বিকেলের সহজ নাস্তার জন্য মাত্র 1 কাপ আটা আর আলু দিয়ে পটেটো সমোচা রেসিপি। শীতের সন্ধ্যায় বিকেলের চায়ের আড্ডা জমিয়ে তোলার জন্য আজকের এই পটেটো সমোচাগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে এই পটেটো সমোচাগুলো কিভাবে তৈরি করছি। আলুর সমোচা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। এখন এই সবকিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ময়ামটা যত ভালো হবে নাস্তাগুলো খেতেও কিন্তু ততটাই মুচমুচে হবে। তাই আমাদের একটু সময় নিয়ে খুব ভালোভাবে আটার ময়ামটা দিয়ে নিতে হবে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়েছে? যখন দেখবেন আটাটা হাতের মধ্যে মুষ্টি করলে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা আমাদের খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পানি অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিব। আর এই পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। ডোটা তৈরি করে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ফেললে ডোটা লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি অল্প অল্প করে পানি অ্যাড করছি। ডো তৈরি করার লাস্টে আমি বলে দেব এখানে আমার কতটুকু পানি লেগেছে। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম গরম পানি কিংবা ঠান্ডা পানি ইউজ করছি না, নর্মাল পানিটাই আমি এখানে ইউজ করছি। বন্ধুরা, আমরা কিন্তু সকাল কিংবা বিকেলের নাস্তায় অনেক স্ন্যাক্স আইটেম তৈরি করে থাকি। একদিন আজকের এই আলু দিয়ে স্ন্যাক্স গুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি স্বাদ বলতে পারবেন না, আর একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু অল্প অল্প পানি অ্যাড করে ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা তৈরি করতে আমার এখানে 1/4 কাপের মতো পানি লেগেছে। এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই নাস্তা রেসিপিটি তৈরি করার জন্য আমাদের একটা পুর তৈরি করে নিতে হবে। তার জন্য 2টা সিদ্ধ করা আলু আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলিকে কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন কোনো প্রকার বড় টুকরো না থাকে। আর বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমার খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলো মিক্সিং বোলের একটা সাইড করে রাখছি।
এখন এই মিক্সিং বোলের এক পাশে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টালা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এখন সবকিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই আলু ভর্তাটাকেও আমরা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। আর বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজটাও কিন্তু ব্যবহার করা যাবে। দেখতেই পাচ্ছেন আমার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মিক্সিং বোলটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে অর্ধেকটা ডো নিয়ে একটা বোর্ডের উপর হালকা গোল করে নিচ্ছি। এখন একটি রুটি তৈরি করে নিতে হবে। আর এই রুটিটা আমরা খুব বেশি বড় আবার খুব বেশি ছোট করব না, একটু মাঝারি সাইজের একটা রুটি তৈরি করব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা হবে না, একটু মাঝারি পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন এই রুটির মধ্যে সেই মেশানো আলুর অর্ধেকটা আলু আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে আলুটা পুরো রুটির মধ্যে স্প্রেড করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাতের সাহায্যে খুব সহজে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আলুটা আমি খুব ভালোভাবে পুরো রুটিতে স্প্রেড করে নিয়েছি। এখন এই রুটিটাকে এক সাইড দিয়ে ফোল্ড করে নিতে হবে বা মুড়িয়ে নিতে হবে। জাস্ট হাতের সাহায্যে রাউন্ড করে ফোল্ড করে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এই অতিরিক্ত অংশতে অল্প একটু পানি লাগিয়ে তারপর আমাদের এটা করে নিতে হবে, তা না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটা ধারালো নাইফের সাহায্যে এই রোলটাকে 1 ইঞ্চি পরিমাণ করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি। আর বন্ধুরা, এখানে কিন্তু ধারালো নাইফটা ইউজ করতে হবে, তাহলে দেখবেন কাটতে খুবই সুবিধা হবে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো দেখতে এরকম হয়েছে। আর কিছু অসমান অংশগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে নিচ্ছি। আর একই প্রসেসে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখুন ছোট্ট একটা বাটিতে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন এই ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফিটিয়ে নিচ্ছি। এখন একটি নাস্তায় এই ডিমের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি। এই কোটিংটা কিন্তু ময়দার ব্যাটারেও করা যাবে। চুলায় একটা প্যানে তেল গরম করে এই নাস্তাগুলো আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা কিন্তু আমি ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবারে প্যানের মধ্যে যতগুলো নাস্তা ধরে আমি ঠিক ততগুলো দিয়ে নিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে গেলে তারপরে আমি কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলো উল্টে দিচ্ছি। চুলার মাঝারি আঁচ রেখে এই নাস্তাগুলো আমাদের ভাজতে হবে। নাস্তাগুলো হতে খুব বেশি একটা সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে নাস্তাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এই স্ন্যাক্সগুলিতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে এই স্ন্যাক্সগুলিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, এই স্ন্যাক্সগুলি ভাজতে কিন্তু খুব বেশি একটা তেলের প্রয়োজন হয় না। আপনারা চাইলে কিন্তু এর চেয়ে কম তেলেও এই স্ন্যাক্সগুলি ভেজে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নেব। সবগুলো স্ন্যাক্স আমি ভেজে নিয়েছি। এখন আমি এগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সহজে ঝটপট তৈরি হয়ে গেল একটি বিকেলের নাস্তা। আর এই স্ন্যাক্সগুলি দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।